পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য যে ঐক্যশ্রী স্কলারশিপ সেটি বর্তমানে শুরু হয়েছে, অর্থাৎ 2024-25 সেশনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আজকে আমরা আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবেন, কোন ক্লাস থেকে আবেদন হবে, শুধুমাত্র যে সংখ্যালঘু সেই সংখ্যালঘু ক্যাটাগরিগুলো কি কি ধর্ম রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে চলেছেন আমাদের এই ভিডিওটি থেকে। যে কোনো কোর্সে পড়াশোনা করার সময় কিন্তু আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ তথ্য দেখার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি ঐক্যশ্রী স্কলারশিপ, শুধুমাত্র পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্যই এই স্কলারশিপ পোর্টাল। তাছাড়া আমরা যেসব স্কলারশিপগুলো জানি, বিকাশ ভবন স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, সেই স্কলারশিপ এখনও শুরু হয়নি। ইতিমধ্যেই কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপ শুরু করে দেওয়া হয়েছে। তো আমরা গাইডলাইন দেখে নিই যে কী কী ইনফরমেশন, কী কী তথ্য, সম্পূর্ণ তথ্য যেহেতু আলোচনা করব, তো সরাসরি ওদের অফিসিয়াল হোম পেজের মধ্যে রয়েছি। আপনারা এখান থেকে আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন আমরা পরে আলোচনা করছি। উপরের দিকে দেখুন স্কিম অ্যান্ড গাইডলাইন্স যে অপশানটি রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই স্কিমটি সম্বন্ধে সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স, মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট, নবান্ন এর তরফ থেকেই কিন্তু এই নোটিশগুলো জারি করা হয়ে থাকে। স্কলারশিপ টাইপ, অর্থাৎ কত ধরনের স্কলারশিপ রয়েছে, এখানে বলা হয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস 10 থেকে পিএইচডি স্কলারশিপ পর্যন্ত, তাছাড়া মেরিট কাম মিন স্কলারশিপ রয়েছে। তো টেকনিক্যাল এডুকেশনে পড়াশোনা করছেন বা যে টেকনিক্যাল কোর্সে, প্রফেশনাল কোর্সে, সমস্ত কোর্সের জন্যই কিন্তু এই স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে। নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ বা মার্কসের প্রয়োজন নেই, আপনি অনায়াসে আবেদন করতে পারেন। কিন্তু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ করার ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ডোমিসিয়াল কথাটা উল্লেখ থাকলেও আপনাদের ডোমিসিয়াল সার্টিফিকেট প্রয়োজন হবে না। আপনার কাছে আধার কার্ড বা ভোটার কার্ড বা অন্য যেসব ডকুমেন্টসগুলো রয়েছে তার মাধ্যমে আপনি ডোমিসিয়াল প্রুভ করতে পারবেন। তো আপনাকে স্টাডি করতে হবে স্কুল বা ইনস্টিটিউট, বা আপনাকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, এটাই এখানে উল্লেখ রয়েছে। অন্তত 50% মার্কস থাকতেই হবে আপনি আগের ক্লাস থেকে যখন এই ক্লাসে উত্তীর্ণ হয়েছেন। আপনার পারিবারিক ইনকাম আর 2 লাখ টাকা এখানে লেখা রয়েছে, অর্থাৎ একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। সেই ইনকাম সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যেসব স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করছেন তাদের জন্য এটা নট এলিজেবল, অর্থাৎ তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে ফর মেরিট কাম মিন স্কলারশিপের ক্ষেত্রেও সেম বিষয়গুলো এখানে উল্লেখ রয়েছে। এখানে ইনকামটা দেওয়া রয়েছে 2.5 লাখ টাকার নিচে, অর্থাৎ 2.5 লাখ টাকার নিচে যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলেই এই স্কলারশিপ আবেদন করতে পারবেন। এই সব নোটিশটা অবশ্যই আপনারা আগে বিস্তারিত পড়বেন, পড়ার পরে আবেদন করবেন, তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে। স্কলারশিপ আবেদন করার জন্য তেমন কোনো বিষয় নয়, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। মানে আসার পর স্টুডেন্ট এরিয়া দেখতে পাবেন, স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করবেন। স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নূতন এবং রিনিউয়াল করার 2024-25 সেশনের সমস্ত তথ্য কিন্তু বা সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে রিনিউয়াল করতে পারবেন সরাসরি লগ ইন করে, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যেটা তৈরি রয়েছে সেটা ব্যবহার করে। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এটা। ফ্রেশ অ্যাপ্লিকেশনের 2টো ধাপে হয়ে থাকে, একটা হলো রেজিস্ট্রেশন ধাপ, একটা হলো অ্যাপ্লিকেশন। অর্থাৎ রেজিস্ট্রেশন পদ্ধতিটা করার জন্য এখানে ক্লিক করবেন। আপনার যদি মনে হয় রেজিস্ট্রেশনটা এখন করেছি পরবর্তীতে আবেদন করব, তাও করতে পারেন, বা একসাথে অপশান আসবে আপনি সরাসরি সেই অপশানেও যেতে পারেন। এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে সরাসরি একদম যে রেজিস্ট্রেশনের প্রসেস সেখানে নিয়ে যাওয়া হবে। প্রথমে স্টুডেন্ট ইনফরমেশন, তারপর স্কিম এলিজেবল, অর্থাৎ আপনি কোন স্কিমের এলিজেবল, তারপর রেজিস্ট্রেশন সাকসেসফুল। এই পার্টটা কমপ্লিট হওয়ার পরেই সরাসরি আপনি স্টুডেন্ট লগ ইন করে পরবর্তী স্টেপে যেতে পারেন। তাছাড়া আমরা যেখানে ছিলাম অর্থাৎ স্টুডেন্ট এরিয়ার মধ্যে
এখানে যদি আসেন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার মোবাইলে মেসেজ আসবে রেজিস্ট্রেশন নম্বর, তাছাড়া স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করে আপনার যে রেজিস্ট্রেশন বা ইউজার আইডি, পাসওয়ার্ড এবং একাডেমিক সেশন, অবশ্যই এটা 24-25 হবে, এবং কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছেন সে ডিস্ট্রিক্টটা চয়েস করে আপনারা লগ ইন করতে পারবেন। যখন আপনারা এই পোর্টালের মধ্যে আসবেন তখন কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট চয়েস করতে বলা হবে। আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই স্কলারশিপ বা সেই ডিস্ট্রিক্টটা আগে চয়েস করবেন, তারপরেই পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করবেন। এখানে বলা হয়েছে ডাউনলোড ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, তাছাড়া ইউজার ম্যানুয়াল SBMCM এর জন্যও দেওয়া রয়েছে। তো ইউজার ম্যানুয়ালটাতে কী লেখা রয়েছে, অর্থাৎ কিভাবে আপনি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন সেটাই, যেটা আলোচনা করছিলাম যে প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। প্রত্যেকটা স্টেপ কমপ্লিটভাবে লেখার পর নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে এলিজিবিলিটি, অর্থাৎ আপনি কোন স্কিমের জন্য এলিজিবল তার জন্য আপনার এডুকেশন ডিটেলস সাবমিট করতে হবে। আপনি কোন ক্লাসে পড়েছেন, আগে কোন ক্লাসে পড়তেন, সমস্ত তথ্য, এবং কোন স্কুল থেকে বর্তমানে পড়াশোনা করছেন, আপনার পারিবারিক অ্যানুয়াল ইনকাম কত, আপনার ইমেল আইডি, এই সমস্ত তথ্যগুলো দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে এবং তার সাথে সাথে একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করা হবে। আমি আপনাদেরকে প্রথমেই বললাম এখান থেকেও লগ ইন করতে পারেন, তাছাড়া লগ ইন অপশানে গিয়েও কিন্তু লগ ইন করতে পারবেন। লগ ইন করার আগে এরকম আপনার কাছে মোবাইলেও মেসেজ আসতে পারে, অ্যাপ্লিকেশন বা রেফারেন্স নম্বরটা বা ইউজার আইডিটা, পাসওয়ার্ডও কিন্তু আপনাকে মোবাইলের SMS এর মাধ্যমে পাঠানো হবে। যাই হোক, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরেই আপনাকে বলা হবে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করুন, সাথে সাথে আপনাকে আপনার মনের মতো একটা পাসওয়ার্ড তৈরি করবেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথেই আসবে বেসিক ইনফরমেশন, যেখানে আপনার স্টুডেন্ট ইনফরমেশন অর্থাৎ আপনার নাম, বাবার নাম, আপনার জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি আগের থেকেই থাকবে। কিছু তথ্য আগের থেকেই ফিল থাকবে, শুধুমাত্র ম্যারিড না আনম্যারিড এবং গার্জিয়ান কাকে রাখছেন তার ডিটেলস এখানে সাবমিট করতে হবে। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরটা আপনারা সম্পূর্ণভাবে ফিল করবেন। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন সম্পূর্ণ পার্টগুলো ভালোভাবে ফিল করবেন। তারপর আসবে একাডেমিক ইনফরমেশন। একাডেমিক ইনফরমেশনটাও আপনার প্রিভিয়াস ইয়ার ডিটেলস কিন্তু আগের থেকেই ফিল থাকবেই, এবং প্রেজেন্ট ইয়ার অর্থাৎ আপনি কোন ক্লাসে বর্তমানে পড়ছেন সেটাও কিন্তু চয়েস থাকবে। তারপর আসি এখানে ব্যাংকের ডিটেলসের কথায়, অর্থাৎ ব্যাংকের ডিটেলস সাবমিট করতে হবে। আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের ব্রাঞ্চ কি রয়েছে, IFSC কোড, ব্যাংকের অ্যাকাউন্ট, এই সমস্ত তথ্য দিয়ে লক সাবমিট করতে হবে। অর্থাৎ আপনারা প্রিভিউ করতে পারবেন, এটাকে লক করবেন। লক করার সাথে সাথে লেখা উঠছে ইওর অ্যাপ্লিকেশন ইজ লক সাকসেসফুল। তারপর আপনাকে এরকম একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আসি, যদি আপনাকে সরাসরি বিকাশ ভবন বা SBMCM এ কনভার্ট করে দেওয়া হয় তখন আপনাকে কি কি ডকুমেন্টস এক্সট্রা দিতে হবে। দেখুন, আমরা যদি আবার পুনরায় আগের পেজে যাই ইনস্ট্রাকশানে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইউজার ম্যানুয়াল SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপ, এটা কিন্তু সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন না। শুধুমাত্র এই সব অর্থাৎ মাইনরিটি বা সংখ্যালঘু সম্প্রদায়ের ক্যান্ডিডেটদেরকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ফিল করতে হবে। একই পদ্ধতি, একই সমস্ত কিছু, রেজিস্ট্রেশন পর্যন্ত, পাসওয়ার্ড পর্যন্ত সমস্ত কিছু এক হলেও এখানে কিছু আপলোডের বিষয় থাকবে। এখানে আপলোডের বিষয় বলতে আপনি যখন বেসিক ইনফরমেশন সম্পূর্ণ তথ্য সাবমিট করবেন, আপনাকে চাওয়া হবে আপনি SBMCM এর জন্য এলিজিবল, আপনি কি SBMCM এ আপলোড করতে চাইছেন, তখন সরাসরি ইয়েস করে দিলে সরাসরি সেখানে জেনারেট হয়ে যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। অর্থাৎ যখন আপনাকে পাসওয়ার্ডটা প্রোভাইড করা হবে সেটা SBMCM এর ইউজার আইডি আর পাসওয়ার্ড, এবং সেই পাসওয়ার্ড দিয়ে সম্পূর্ণ তথ্য যখন ফিল করবেন, একাডেমিক ডিটেলস, ব্যাংকের ডিটেলস, তারপরে একটা ঘর আসবে আপলোড ডকুমেন্টস। তো আপলোড ডকুমেন্টসে আপনি যা যা দিয়ে এসেছেন, অর্থাৎ আপনাকে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে মার্কশিট, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন মাধ্যমিকের মার্কশিট, যদি HS দিয়ে থাকেন HS এর মার্কশিট, এবং এখানে একটা কথা উল্লেখ রয়েছে স্কুল কলেজ যাচাইয়ের শংসাপত্র অর্থাৎ ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম। সেই ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্মটা আপনারা তার নিচেই একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে ইনস্টিটিউট ভেরিফিকেশনের ফর্মটা ডাউনলোড করে সেই ফর্মটা ইনস্টিটিউটটিকে সিগনেচার করিয়ে এনে আপলোড করতে হবে। আপলোড সমাপ্ত হয়ে গেলে ব্যাংকের ডিটেলস এবং সম্পূর্ণ প্রিভিউ করে একদম সেম পদ্ধতি অবলম্বন করে সাবমিট করবেন। সাবমিট কপিটা কিন্তু এরকম প্রিন্ট আউট বেরোবে।
যাই হোক, এইভাবে কিন্তু আপনারা ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন করতে পারেন। ঐক্যশ্রীর মধ্যেই কিন্তু SBMCM স্কলারশিপ হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটাই একমাত্র পোর্টাল যার মাধ্যমে আপনি SBMCM এবং প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ছোট্ট ইনফরমেশনটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। কোথাও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।